মাঝে মাঝে লাইফে এমন অভিজ্ঞতা থাকা খুবই দরকার, যেটা ভোলার মতো না। হোক সেটা সুখের, দুঃখের কিংবা মজার। আমাদেরটা সুখ, দুঃখ নাকি মজার সেটা আপনারাই দেখে বলতে পারবেন। যাই হোক, আজকে আমি চলে যাচ্ছি আমার বান্ধবীর নতুন স্কুল উদ্বোধনের অনুষ্ঠানে। স্কুলটি ছিল শালনার মিরেরগাঁও গ্রামে। আমাদের গাজীপুর জেলায় সব কিছুই পাবেন। এখানে যেমন পাবেন ধুলাবালি ঘেরা শহর অঞ্চল, কড্ডার ময়লার স্তূপ, তেমনি পাবেন এমন সুন্দর নদী, ধানক্ষেত আর গ্রাম। আমরা প্রায় 30 থেকে 40 জন গিয়েছিলাম। এখানে গাড়ি রাস্তা থেকে হাঁটার রাস্তায় বেশি ছিল, আর আমরা হাঁটতে হাঁটতে গিয়েছিলাম। সামনে দেখলাম নদী, নৌকা, আর আমরা নৌকা দিয়ে পার হচ্ছিলাম। এখানে নৌকা দিয়ে পার হওয়ার ব্যাপারটা আমরা খুব এনজয় করেছি। আমি হাত দিয়ে আকাশটা দেখাচ্ছিলাম। এখানকার ভিউটা কত সুন্দর, তাই না? আসলে নিজ চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। আমরা যেহেতু অনেকজন গিয়েছিলাম, এর জন্য এক নৌকায় যাওয়া পসিবল ছিল না, তাই আমরা ভাগ হয়ে হয়ে পার হচ্ছিলাম। এখন শুরু হলো আমাদের আসল জার্নি, যার কথা আমি আর মনে করতে চাই না। এই রাস্তাটা এতটাই বাজে ছিল যা বলার বাহিরে। আমাদের আন্টি যে কেন এই দিক দিয়ে নিয়ে গেল আমি বুঝতেই পারলাম না। রাস্তাটা ভালোই ছিল, কিন্তু আগের দিন ঘূর্ণিঝড় আর বৃষ্টির কারণে রাস্তাটা পুরোটাই কাদায় ভরে গিয়েছিল। এই যে দেখতে পারতেছেন আমার কি অবস্থা। আমি জুতা হাতে নিয়ে হাঁটছিলাম, আর আমি যদি জুতা পায়ে হাঁটতাম তাহলে এইখানে আমাকে খুঁজেই পাওয়া যাইতো না। দুই পাশে নদী ছিল, আর এই সরু রাস্তা, তার উপরে কাদা। এইখানে যে চলাচল এতটা কঠিন ছিল যা বলার বাহিরে। ফোনে দেখে হয়তো বা আপনারা বুঝতে পারবেন না, কিন্তু যদি আপনারা সত্যি সেখানে থাকতেন তাহলে বুঝতে পারতেন এখানকার মানুষরা কত কষ্ট করে যায়, তাই না? এখানকার মানুষের জীবনযাত্রা কতটা কঠিন। আমরা সবাই দেখাচ্ছিলাম আমাদের পায়ের কী অবস্থা। এক একজনের পা কাদায় সাদা হয়ে গেছে। প্রায় 1 ঘন্টা কাদার মধ্যে হাঁটার পর ভেবেছিলাম যে আমরা মনে হয় এসে পড়েছি, কিন্তু না, আবার আরেকটা নদী পার হতে হবে। এটা কোনো কথা? এটা কি মেনে নেওয়া যায়? কি আর করার, কপালের দোষ। একদিনই তো, ব্যাপার না। এখানে বাচ্চারা কাদা ধুচ্ছিল, আমি একটু ধুয়ে নিলাম। তারপর আবার আমাদের যাত্রাপথ শুরু। আমি যাচ্ছিলাম আর ভাবছিলাম এমন এলাকায় যেন আমার বিয়ে না হয়, তাহলে অবস্থা একদমই শেষ। কিন্তু যাই হোক, ভিউটা কিন্তু অনেক সুন্দর। আসলে এই এলাকারও রাস্তা রয়েছে, কিন্তু আমরা রাস্তা দিয়ে আসিনি, আমরা এসেছি উল্টা পথে। আর এই পথটায় যখন পানি পূর্ণ থাকে তখন ট্রলার যায় একদম বাড়ির কাছে। আর এখন যেহেতু শীতকাল, পানি অনেকটা শুকিয়ে গেছে, তাই আমাদের এই অবস্থা। আর তার মধ্যে বৃষ্টি, সব মিলিয়ে একদম বাজে অবস্থা। এদিকে ওদের কষ্ট হলেও ওরা খুব ব্যাপারটাকে এনজয় করছিল, আর আমারও ভালো লাগছিল। ওদের মাঝে আমি আমার স্কুল লাইফের বিভিন্ন স্মৃতি খুঁজে পাই। আমরা স্কুল লাইফে থাকতে কত মজা করতাম, তাই না? আপনার কি স্কুল লাইফের কোনো স্মৃতি মনে পড়ে? এই বয়সটা সত্যি আনন্দের আর মজার একটা বয়স। যাই হোক, আমরা ফাইনালি চলে এসেছি। আর একটু হাঁটতে হবে, বেশি না। এখানেও কাদা। এই এলাকায় কি কাদা ছাড়া কিছুই নাই? আমাদের হাতে যেহেতু সময় খুব কম ছিল, তাই আমরা তাড়াহুড়ো করে সেজে নিলাম। আর ওদের কত সুন্দর লাগছে, একদম পরীর মতো, তাই না? অনুষ্ঠান শুরু হয়ে গেল। এখানে ওই এলাকার সম্মানিত ব্যক্তিরা কথা বলছিল। ব্যস্ততার কারণে আমি ভিডিও করতে পারিনি। আমার ফোন কোথায় ছিল আমি নিজেও জানি না। আমার ফোন আমার পিচ্চি ক্যামেরাম্যানকে দিয়ে আমি চলে গিয়েছিলাম, কারণ অনুষ্ঠানের সম্পূর্ণ দায়িত্বই আমার হাতে ছিল। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের কিছু অংশ দেখব এখন আমরা।
বাজাবে ঢোল বাজা বিজয় মিছিল সাজা খুশিতে নাচে এই জয় বাংলা বাংলার জয় জয় বাংলার জয় রাতে যে ঘুমাতে যাই হোক, বেশি রাত হয়ে যাওয়ার কারণে আমরা আর দেরি করি নাই, আমরা এসে পড়েছি। ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি যতটুকু পেরেছি, এর চেয়েও আমরা অনেক বেশি মজা করেছিলাম। আর বাসায় ফেরার সময় আমরা কিন্তু ওই কাদা রাস্তা দিয়ে ফিরি নাই, আমরা শানলা চৌরাস্তা দিয়ে ফিরেছিলাম। আর একটা জিনিস লক্ষ্য করলাম যে বিপদে পড়লে সবাই সুযোগ নেয়। আমাদের ফিরতে ফিরতে প্রায় রাত 12টার মতো বেজে গিয়েছিল। গাড়িওয়ালারা এত রাত দেখে আর এতজন দেখে অনেক ভাড়া চাচ্ছিল, যা বলার বাহিরে। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, বিপদে পড়লে সাহায্য করতে না পারলেও সুযোগ নেবেন না। আমি ফিরে ঘুমাতে ঘুমাতে প্রায় রাত 2টা বেজে গিয়েছিল। আমাদের অনেক কষ্ট হলেও আমরা কিন্তু সবাই অনেক মজা করেছি। আমার ব্লগটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।